হ্যালো এভরিওয়ান, চলেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। কয়েকদিন বাদে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, কিন্তু সবাইকে সবার আগে আমি জানাবো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। যদিও তোমরা এই ব্লগটা হয়তো এক দুদিন পরেই দেখবে ইন্ডিপেন্ডেন্স ডে, কারণ এই শ্যুটটা একটু করা হয়েছে আগে, ভিডিওটা হয়তো আসতে এক দুদিন ডিলে হয়ে যাবে। এখন আমি যে গাড়ির ভেতরে রয়েছি তোমাদের হয়তো বুঝতেই পারছো থাম্বনেল দেখে বা ছবি দেখে। হ্যাঁ, এটা যে শ্যামলীর নতুন দামোদর রুদ্রা ভারত বেঞ্চ চেসিসের উপরে সিটার স্লিপার BS6 গাড়ি উইথ বায়ো টয়লেট। এই গাড়িটা কিন্তু চালু হয়েছে ও প্রতীক্ষিত একটি রুট কলকাতা থেকে চেন্নাইয়ের মধ্যে দীর্ঘ প্রায় 1700 কিলোমিটারের এই বাস রুটটি কিন্তু চালু হয়েছে আগামী 14ই আগস্ট থেকে। আর আজকে কিন্তু এই গাড়িতে আমি জার্নি করছি না, মানে হয়তো বলতে গেলে একটু শর্ট জার্নি করছি ধর্মতলা অব্দি। ফার্স্ট বোর্ডিং পয়েন্ট ডানলপ থেকে। টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয়ে গেছে, তাই ভাবলাম যে রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হোক এবং তোমাদের বাসটা ঘুরে দেখাবো। চলো বেশি কথা বাড়াবো না। গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো আশেপাশে, যতটা তোমরা সিন করতে পারছো যে লাইটিং আর কালার কম্বিনেশন দুর্দান্ত, একদম ফার্স্ট ক্লাস পশ গাড়ি একটা লাগছে। হোয়াইট কালারের একদম কম্বিনেশন রয়েছে, দারুণ লাগছে কিন্তু আমার দেখতে ভেতরটা। তোমাদের এবার ঘুরে দেখাই, তার সাথে গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সব ডিটেলস তোমাদের দেবো। টাইমিং, ভাড়া, কি কি ফেসিলিটিস পেয়েছো সব কিন্তু ভিডিওতে থাকছে, তোমাদের বলবো। ভিডিও তোমরা জুড়ে থাকো, ভিডিওটা বেশি লম্বা করবো না। আর অলরেডি গাড়ি এখন রানিং আছে, তারপর একটু ভিডিও করা একটু প্রবলেমও হয়ে যাচ্ছে দাঁড়িয়ে। বেশি কথা বাড়াবো না, চলে এবার তোমাদের গাড়িটা ঘুরে দেখা। চলো তোমাদের প্রথমে উঠে স্টেজে দেখা। এখানে লেখা রয়েছে শ্যামলী ওয়েলকামস ইউ। এখানে প্রীতম বসে রয়েছে, আমাদের ক্যাপ্টেন দাদা বসে রয়েছে। তোমার নাম বলো দাও। সরকার। তার সাথে এটা দেখো ভারত বেঞ্চের গাড়ি, স্টিয়ারিং রয়েছে, ড্যাশবোর্ড রয়েছে, দেখে নাও এরকম রয়েছে। আর এখানে অ্যাম্বিয়েন্ট লাইটিং রয়েছে, ব্লু কালারের পার্পল কালার লাইট রয়েছে। তুই পরে বলবি, তুই সুযোগ পাবি বলার, এখন আমি বলে নি একটু। এরকম কেবিন অনেক স্পেস রয়েছে। এখানে প্রীতম দেখছো আরাম করে হাত পা ছড়িয়ে বসে রয়েছে। জার্নিও করতে হবে সুন্দর। কেবিন ডোর নেই, যেটা এখন রুল হয়ে গেছে। এবং ফেলকো লাগানো একটা, এটা কি বলা যেতে পারে প্রীতম এটাকে? এটা হচ্ছে আপনার মানে মানে গেটের রিপ্লেসমেন্ট। গেটের রিপ্লেসমেন্ট, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আমরা খাবো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। লেদার লেদার একটা সিট টাইপের। হ্যাঁ লেদার সিট ওই গেটের রিপ্লেসমেন্ট। আর তার পাশেই রয়েছে, এর কারণ হচ্ছে যেহেতু আমাদের সাউথে যেহেতু গেট লাগানো অ্যালাউ না, এখন কোনো কাজে গেট লাগায় না। গেট লাগালে ওখানে গেট গুলো খুলে নেওয়া হয়, তো ওই কারণে এখন কোনো কাজে গেট লাগানো হবে না। রিপ্লেসমেন্ট হচ্ছে এগুলো সাউথে যা গাড়ি চলবে সিকিউরিটি বেঙ্গলে হবে। এবার এখানে রয়েছে তার ঠিক পাশে এন্ট্রেন্স দিয়ে গেট দিয়ে উঠে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের একটু দেখিয়ে দেবো, তার আগে তোমাদের ইন্টেরিয়রটা একটু দেখিয়ে নিয়ে আসি। ভেতরে ইন্টেরিয়রে চলে এসেছি, তা তোমরা দেখতেই পাচ্ছ শ্যামলী গাড়ি মানে কিন্তু প্রচন্ড হোয়াইটিশ একটা ভাব থাকে। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটু অফ হোয়াইট বা হোয়াইট কালারের কিন্তু টাচ রয়েছে। আর দেখতে কিন্তু সত্যি খুব গর্জিয়াস, খুব প্রিমিয়াম লাগছে। তো তোমাদের দেখিয়ে দিই, ফার্স্টেই ব্যাকরেস দেখতে পাচ্ছ, কন্টিনিউয়াস ব্যাকরেস আছে। আর একটা ভলভো 960 SLX চাইলে, তার মধ্যে রয়েছে শ্যামলীর ব্র্যান্ডিং, হোয়াইট কালারের পিলোজ উইথ কভার, তার সাথে ব্ল্যাঙ্কেট পেয়ে যাচ্ছ, হোয়াইট কালারের বেডশিট থাকছে, এরকম একটা বাস্কেট থাকছে, তার মধ্যে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, জুতো রাখতে পারবে। কার্টেন্স কোয়ালিটি দেখো, দারুণ কোয়ালিটি কার্টেন্স দিয়েছে। তার সাথে এসি ভেন্ট কিন্তু দেখছো একটা রয়েছে পায়ের দিকে, একটা মাথার দিকে। মাথার দিকে এসি ভেন্টের সাথেই কিন্তু রিডিং লাইট রয়েছে। তার সাথে কিন্তু ব্যাকরেস্টের ঠিক উপরে রয়েছে মোবাইল হোল্ডার, চার্জিং পয়েন্ট দুটো করে, যেহেতু এটা ডাবল বার্থ, তো দুটো দুদিকে রয়েছে চার্জিং পয়েন্ট আর দুটো মোবাইল হোল্ডার রয়েছে। তার সাথে ব্যাকরেস্টের ঠিক সাইডে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ বটল হোল্ডার, দুটো দুদিকে রয়েছে। তার সাথে তোমার দেখিয়ে দিই, এখানে রয়েছে SOS বাটন ফর ইমার্জেন্সি ইউজেজ। আর এর সাথে দেখিয়ে দিই, এখানে রয়েছে বেডের নাম্বার, তো তোমরা ইজিলি লোকেট করতে পারবে, কোনো প্রবলেম হবে না। ডিটেল দেওয়া রয়েছে নাম্বারিং গুলো। আর এদিকে সিঙ্গেল বেডটা একবার দেখিয়ে দিই, অফ হোয়াইট কালার ব্যাকরেস্ট উইথ শ্যামলী ব্র্যান্ডিং, হোয়াইট পিলোস কভার পরানো, ব্ল্যাঙ্কেট, হোয়াইট বেডশিট, বাস্কেটের ঠিক পাশেই কিন্তু রয়েছে ইমার্জেন্সি হ্যামার। কোনো ইমার্জেন্সি ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর প্রত্যেকটা উইন্ডোই কিন্তু ইমার্জেন্সি এক্সিটের কেপেবল। কোনো ইমার্জেন্সি হলে তোমরা ব্রেক করে ইজিলি বেরোতে পারবে উইন্ডো দিয়ে, কোনো সমস্যা নেই। উইন্ডোর উপরে দেখো কি সুন্দর লাইটিং রয়েছে, আর পুরোটাই কিন্তু হোয়াইটিশ লাইট, তার সাথে নিচে রয়েছে ইয়েলো কালার লাইট। মধ্যে ক্রিমিস আছে, ক্রিমিস তো আছে, হ্যাঁ মিক্সচার আছে। অফ হোয়াইট আর হোয়াইট কালার কম্বিনেশন বলা যেতে পারে। স্টেয়ার্স গুলো কিন্তু, এগুলো কিন্তু প্লাস্টিকের নয়, যেটা ভলভোতে থাকে, এগুলো তো মেটাল, এটা মেটাল, স্টিল মেটাল আছে, স্টিল মেটাল। তোমাদের তো সবই দেখালাম। তার সাথে আমাদের যে ইন্টেরিয়র হয়, এটা তো যেহেতু নতুন মডেলের গাড়ি, মানে ইন্টেরিয়র সিমিলারই আছে, গাড়ির মডেলটা নতুন, মানে ফ্রন্ট লুকটা নতুন আছে, যেহেতু এটা প্রো এমটি মতো বানিয়েছে। নিউ ভ্যারিয়েন্ট বলতে পারি এটাকে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। পিছনের কাছে আবার আসছি পরে। আর এখানে তোমরা দেখো কার্টেন্স তোমার দেখিয়ে দিলাম, সবকিছু কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর খুব সুন্দর লাগছে দেখতে। একবার তোমাদের সিটটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে একদম ব্যাক সাইডে দেখো, এরকম শ্যামলী ব্র্যান্ডিং রয়েছে। আর এটা রয়েছে
ইমার্জেন্সি এক্সিট, এখান থেকে কিন্তু তোমরা বেরোতে পারবে চাইলে। গাড়িতে বায়োটয়লেটও রয়েছে, অবশ্যই দেখাবো সেটা, তোমরা একটু ওয়েট করো। আর একদম ব্যাকের সিটটা কিন্তু, যেহেতু এটা দামোদর রুদ্রা গাড়ি, তো ম্যাক্সিমাম রুদ্রা গাড়িতে দেখা গেছে যে ব্যাকের সিটটা কিন্তু রিভার্স থাকে, উল্টো থাকে। এখানেও সেটাই রয়েছে, একদম পেছনের সিটগুলো কিন্তু রিভার্স উল্টো রয়েছে। আর এটা ভারত বেঞ্চের গাড়ি, যেটা তোমাদের বলছিলাম, ভারত বেঞ্চ 1924 BS6 গাড়ি এটা। তো চলো তোমাদের এবার একটু সিটগুলো দেখিয়ে দিই ভালো করে। তো এই দেখো সিট, প্রথমে তোমার দেখিয়ে দিই, লেগ স্পেস প্রচুর রয়েছে, এখানে রেস্টের জায়গা রয়েছে, তার সাথে এরকম পেয়ে যাচ্ছ ব্ল্যাঙ্কেটে শ্যামলি ব্র্যান্ডিং রয়েছে। এখন দেখছো সিটগুলো পুরো কভার করা, একদম ব্র্যান্ড নিউ বাস, যেহেতু এখনো আনকভার হয়নি, প্লাস্টিক র্যাপ রয়েছে। আর এগুলো কিন্তু সব পুশব্যাক সিট। দেখো এখানে সুইচ রয়েছে, তো সুইচ দিয়ে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে, সেটা আমি দেখাবো একটু পরে। হ্যান্ডরেস্টগুলো ফ্লেক্সিবল, তোমরা ইজিলি এটাকে ওঠাতে নামাতে পারবে। তার সাথে প্রত্যেক সিটের পেছনে কিন্তু এরকম রয়েছে একটা বটল হোল্ডার, একটা ম্যাগাজিন হোল্ডার, একটা এরকম হ্যান্ডেল ধরে বসার জন্য। আর তার সাথে এই দেখো রয়েছে এখানে চার্জিং পয়েন্ট, তো এখানে তোমরা চার্জারও লাগাতে পারবে, প্লাস ইউএসবি কেবলও লাগাতে পারবে, কোনো প্রবলেম হবে না। তোমাদের যেটা দেখালাম, প্রচুর স্পেস রয়েছে, পা রাখার জায়গা অনেকটা রয়েছে। আর এইখানে পুরো রয়েছে কিন্তু এসি ভেন্ট আর রিডিং লাইটস। প্রত্যেক উইন্ডোর পাশে তোমাদের দেখালাম ইমার্জেন্সি এক্সিট কেবল, কার্টেন্স রয়েছেই, তার সাথে লাইটিংটা কিন্তু দারুণ লাগছে এই উইন্ডোর সারাউন্ডিংয়ে। कहाँ बैठा हूँ, किससे बात कर रहा हूँ, क्या बात कर रहा हूँ, समझ में नहीं। कंट्रोल। তো কেমন লাগলো তোমাদের ওভারঅল ইন্টেরিয়রটা, বেড এবং সিট, কমেন্ট করে জানাও। আমি আবারও আসছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে, তোমরা ভিডিওতে জুড়ে থাকো। এবং এই দীর্ঘ জার্নির জন্য এই বাসটা তোমাদের কেমন লাগলো কিন্তু সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো বাথরুম রয়েছে, এরকম ওয়াশরুম, ভালো লাইটিং রয়েছে, স্পেসও রয়েছে ভালো। আর এটা কিন্তু অনলি ফর ইউনাল ইউজ লেখা রয়েছে, দেখো ভায়োলেটার্স উইল বি ফাইন্ড ₹2000। তো এটা তোমরা প্লিজ মাথায় রেখো। একটা ঝাঁ চকচক ওয়াশরুম, গাড়িটা জাস্ট আজকে ট্রিপে বেরোচ্ছে, তবে 2 দিন ধরে চলছে কলকাতা চেন্নাই রুট। আজকে এই গাড়িটা ফার্স্ট বেরোচ্ছে ট্রিপে। একদম দেখছো এখনো কিন্তু দেখো লিকুইড সোপ ডিসপোজারটা এখনো কিন্তু প্যাকড রয়েছে। তো তোমরা কি কি পেয়ে যাচ্ছ একবার বলে দিই চট জলদি। একটা মিরর পেয়ে যাচ্ছ, একটা ছোট সিঙ্ক পেয়ে যাচ্ছ, একটা ওয়াটার জেট স্প্রে পেয়ে যাচ্ছ, একটা লিকুইড সোপ ডিসপোজার পেয়ে যাচ্ছ, একটা ওয়াটার ক্লোজেট পেয়ে যাচ্ছ ছোট, একটা এসি ভেন্ট, এখানে একটা অ্যাটেন্ডার কলিং বাটন রয়েছে, তার সাথে একটা হ্যান্ডেল রয়েছে ধরার জন্য। ওভারঅল স্পেস কিন্তু টয়লেটটা বেশ ভালো রয়েছে, এবং এত লং এর জার্নির জন্য টয়লেটটা খুব ক্রুশিয়াল। তবে মনে রাখো তোমরা অনলি ফর ইউরিনাল পারপাস, প্লিজ এটা আমার মাথায় রেখো। আর ভালো করে ইউজ করো, টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখো, তাহলে তোমাদেরই সুবিধা হবে জার্নির সময়। এবং আমি যেটা প্রত্যেকবারই বলি, বাচ্চাদের, বয়স্ক মানুষদের এবং মহিলাদের জন্য কিন্তু টয়লেটটা খুবই বেনিফিশিয়াল, খুবই ভালো একটা উদ্যোগ বলা যেতে পারে। প্রত্যেক বাসে এখন প্রোভাইড করা হচ্ছে লং জার্নির জন্য। এই টয়লেটটা কিন্তু যথেষ্ট ভালো বানিয়েছে দামোদরের তরফ থেকে। আমাদের প্রীতম বাবু চলে এসেছে। প্রীতম বাবু কিছু বক্তব্য রাখবে প্রত্যেক ভিডিওর মতো। যেটা প্রতিবারের মতো বলি, আচ্ছা আগে শুনবো প্রীতম আজ কত দূর যাচ্ছে গাড়ি? আমি যাচ্ছি হচ্ছে মেনলি হয়তো চেন্নাই যেতে পারি, নাহলে ব্যাঙ্গালোর, মানে ভুবনেশ্বর গিয়ে ব্যাঙ্গালোর পালাতে পারি, যেটা আমার মানে একটা ভালো কি বলবো ট্রানজিট সার্ভিস হয়ে গেছে আমার জন্য এখন। কারণ গ্যারেজ গাড়িতে এখন অব্দি যাইনি, যেহেতু আমার ফোন গায়েব হচ্ছে, আপনারা জানেন। ফোন নেওয়ার পরে সব ডাইরেক্ট ভিডিওগুলো আসবে। আপাতত যাচ্ছি আজকে। হ্যাঁ, এখন প্রীতমের চ্যানেলে তো কোনো ভিডিও আসে না, এখন ও আমার চ্যানেলে ভিডিও ছাড়ছে নিজের। যাই হোক, বলতে পারেন फंस गया सी है। ভাই ভাই সম্পর্ক। নিশ্চয়ই। তো যেটা বলছিলাম, আমাদের এটা মানে বহু প্রতীক্ষা একটা রূপ ছিল, যেহেতু প্যাসেঞ্জার ডিমান্ড করতো যে দাদা আমরা চেন্নাই যাবো। আগে সিজনটা কি ছিল, আমাদের পুরী গাড়ি করে এখান দিয়ে আমরা পাঠাতাম, ভুবনেশ্বরের গাড়ি চেঞ্জ হতো। এখন আমরা ডাইরেক্ট সার্ভিস চালু করে দিয়েছি আপনাদের জন্য। খুব শীঘ্রই আশা করছি হায়দ্রাবাদ আর বোম্বে চালু হবে কলকাতা থেকে আপনাদের জন্য। ওটার জন্য আপনারা জুড়ে থাকবেন। আজকের এটা আমাদের গাড়ি সেকেন্ডে, গাড়ি নাম্বার হচ্ছে AP39WV6262। আর কালকে যে গাড়ি চালু করছে 6 গেছে। সেকেন্ড ডে কি করে, থার্ড ডে আজকে? না 14 তারিখ চালু হলো, হ্যাঁ। আজ 16 তারিখ, না, হ্যাঁ, 14, 15, 16, আজকে থার্ড ডে। হ্যাঁ, হতে পারে। আমি হিসাব ঘুরিয়ে ফেললে হবে? আমি নোটিস করিনি। যাই হোক, ঠিক আছে। তো যেটা বলছিলাম, এটা 17 কিলোমিটারের একটা ওয়ান্ডারফুল জার্নি হতে চলেছে আজকে। আর গাড়ি আমাদের প্রায় ফুলই যাচ্ছে, যেহেতু দেখুন মানে এই রুটটার মানে যেটা কারণে এই রুটটা ওপেন করা হলো, সেটা হচ্ছে আপনার হসপিটাল প্যাসেঞ্জার, মানে যারা বাইরে থেকে আসে, যেরকম বাংলাদেশ থেকে আসে, আমরা কলকাতা থেকে অনেকে যায়, বা বাইরে থেকে যারা যায়, ভেল্লোর যায় বেশিরভাগ চেক আপ করাতে হসপিটালে, তাদের জন্য এই রুটটা স্পেশালি মানে ওপেন করা। আর যারা বিদেশের জন্য তাদের জন্য আমাকে চেন্নাইও যায় চিকিৎসা করাতে। হ্যাঁ, চেন্নাই আছে, ভেল্লোর আছে, মানে মেন তো ভেল্লোরে বলছিলাম। আমাদের মানে কলকাতা থেকে বা বাংলাদেশ থেকে যারা আসে চেক আপ করতে, তাদের জন্য চেন্নাই আর ভেল্লোর হচ্ছে একটা মানে টপ মোস্ট ডেস্টিনেশন চেক আপের জন্য, হসপিটালের জন্য। তারপর প্যাসেঞ্জার যারা বিদেশের জন্য, তাদের জন্য একটা ভালো রূপ হয়ে গেল। কারণ দেখুন অনেক ট্রেনে টিকিট পায় না, বাস হচ্ছে বিকল্প আপনাদের জন্য।
আর কিন্তু এখন নানান কলকাতা প্লেনের তো ভাড়া অতিরিক্ত, তো মানে আসমান আকাশ ছোঁয়া ভাড়া। গগনচুম্বী আকাশ, ঠিক আছে। আর যারা ট্রেনের টিকিট পায় না তাদের জন্য বাস ওপেন আছে, যখন কাটুন মানে ডাইনামিক ফেয়ার থাকে, ফেয়ার আপ ডাউন করে, তিন দিন কাটলে সপ্তাহে পেয়ে যাবেন, বাড়তেও পারে কমতেও পারে, সেটা আপনাদের বুঝতে পারবো যখন আপনারা কাটবেন চেক করে নেবেন। আর গাড়ি আমাদের এক বাস, আবি বাস, পেটিএম সব জায়গায় অ্যাভেলেবেল আছে, ফ্যামিলি ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে করলে আপনারা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। সো ইয়াপ, আজকের আমরা যাচ্ছি হচ্ছে দামোদর রুদ্রা 30.5 মিটার। এখানে রুদ্রার যে নতুন ভ্যারিয়েন্ট সেটা, গাড়ির সামনে কা নিউ লুক আছে, বাকি বডি তো সিমিলারই আছে। এটা নিউ লুক মানে ফেসলিফট ভার্সন বলা যেতে পারে। তাই এটাকে ভালো মতো আমরা বলতে হবে। হ্যাঁ, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে থার্ড সার্ভিস নিয়ে। খুব শিগগিরই আপনার জন্য হায়দ্রাবাদ কলকাতা চালু হবে উইথ ভলভো বাসেস, যেরকম ব্যাঙ্গালোর চালু করলাম, দিল্লিতে চলছে আপনার জন্য রেগুলার বেসিসে। সব রেগুলার সার্ভিস, কোনোদিন গাড়ি অফ পাবেন না, রেগুলার গাড়ি চলবে। রেগুলার যেখান দিয়ে মানে কোচিং পয়েন্টগুলো বলে দিচ্ছি, ডানলপ আছে, সিটি মোড়, তারপরে আপনার শ্যামবাজার। শ্যামবাজার আছে, তারপরে গ্রিস পার্ক আছে, গ্রিস পার্ক আছে, আরো আছে, সিঙ্কাল আছে, এমজি রোড আছে, তারপরে ধর্মতলা হচ্ছে মেন আমাদের কোচিং পয়েন্ট, তারপরে অঙ্কুরাটি, সাঁতরাগাছি, অঙ্কুরাটি, কোলাঘাট। লাস্ট কোচিং পয়েন্ট হচ্ছে আপনার খড়গপুর, তারপরে ভুবনেশ্বর। ঠিক আছে, এবার ভুবনেশ্বর থেকে টিকিট কাটতে যান তো উড়িষ্যাতে আপনার কাটতে পারেন, কারণ গাড়ি ওপর দিয়ে যাবে তো অ্যাভেলেবেল আছে। দেখুন, প্রান্তিক সার্ভিস তো অনেকেই চায়, আমরা একটা জিনিস চালু করলাম ডাইরেক্ট সার্ভিস, যেটা পাবলিকের সুবিধার জন্য, যাতে পাবলিকরা ভালো করে আরামদায়ক ভাবে যেতে পারে। যেটা ফ্রি ইনকাম স্লিপার আছে, যদি কম খরচে দিয়ে যান স্লিপার আছে, ফুল খরচ ভালো খরচে দিয়ে এলে স্লিপার আছে। আর অ্যামিনিটিস তো দেখুন, ফ্যামিলি পরিবহনকে জানা হয় তার সার্ভিসের জন্য, রিলায়েবিলিটি, তারপরে টাইম মেনটেনেন্স। আর এখন তো নানান গাড়ি দিয়েছে, এটা ফার্স্ট গাড়ি, এরপরে খুব শীঘ্রই ভলভো থেকে এরকম নামতে হবে, কারণ ভলভো দেওয়ার কথা আছে সেকেন্ড সার্ভিস হিসাবে। ডিমান্ড বাড়লে তো অবশ্যই গাড়ি দিতে হবে। সো ইয়াপ, দেখার জন্য থ্যাংক ইউ। আর আশা করছি কোম্পানি থেকে আপনার ভালোবাসা দেবেন, সোমকে ভালোবাসা দেবেন, আমাকে ভালোবাসা দেবেন, আর ফ্যামিলি পরিবহনকে ভালোবাসবেন। থ্যাংক ইউ। তো এখন আমার ফেভারিট জায়গায় একটা সিটে কিন্তু বসে পড়েছি। তোমরা সকলেই জানো যে অনেকবার বলেছি ভিডিওতে যে আমার কিন্তু স্লিপারের থেকে আমার সিটটা বেশি পছন্দ সবসময় জার্নির জন্য। এটা কিন্তু বেশ লম্বা একটা জার্নি, 32 ঘন্টা জার্নি, কলকাতা থেকে চেন্নাই 32 ঘন্টা 5 মিনিট পিস করা আছে, তার থেকে বেশি একটু লাগবে টাইমটা। রাস্তাঘাটে জ্যাম থাকবে, হল্ট থাকবে, তাই এগুলো নিয়ে একটা দেরি হয়েই থাকে। তো ধরে নাও তোমরা 35 ঘন্টা একটা জার্নি রয়েছে। গাড়ির তোমাদের বেসিক ডিটেলস আগে বলে দিই, যেটা প্রীতম বললো, ফার্স্ট কোটিং পয়েন্ট হচ্ছে ডানলপ, ডানলপ থেকে টাইম হচ্ছে সন্ধ্যে 7:30 সময়। তারপরে শ্যামবাজারের কোটিং পয়েন্ট রয়েছে 8টার সময়, রাত্রি 8টার সময়, এবং ধর্মতলা থেকে রয়েছে রাত্রি 9টার সময়। এছাড়া বিস্তারিত কোটিং পয়েন্টের টাইমিং ডিটেলস, ডিপার্চার টাইমগুলো আমি সব কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আগেও পোস্ট করেছি, একবার পোস্ট করে দেবো, তোমরা সেটা দেখে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। চেন্নাইতে গাড়ি ছাড়ার টাইম হচ্ছে রাত্রি 10টার সময়। কোয়েম্বেদু বলে কোনো জায়গা থেকে ছাড়ছে গাড়িটা, কোয়েম্বাটুর পেট্রোল পাম্প। কোয়েম্বেদু পেট্রোল পাম্প। আমি হয়তো উচ্চারণটা ভুল হতে পারে, সেটার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, চেন্নাই উচ্চারণ আমি ঠিক পাই না। কোয়েম্বেদু পেট্রোল পাম্প থেকে ছাড়বে রাত্রি 10টার সময়। প্রীতম ভালো জানে, আমার থেকে প্রীতম গেছে চেন্নাইতে, ওখান থেকে 10টার সময়। বাকি ওটা তোমাদের তো বললাম, আমি বাকি টাইমিং গুলো আমি লিখে দেবো, তোমরা সেটা পেয়ে যাবে। গাড়িটা এবার তোমাদের অভিজ্ঞতা আমি বলি, সিটে বসার সিট তো একদম ফার্স্ট ক্লাস দিয়েছে, মানে এর থেকে ভালো সিট হয় না, এর থেকে ভালো সিট দিতে পারবে না এই গাড়িতে। আমাদের ভার্টবেন্স গাড়ি একদম ফার্স্ট ক্লাস সিট দিয়েছে, পুশ ব্যাক সিট তোমাদের বলছিলাম, বাটন চাপো, একটু পুশ করে রেখলাই না, মাস্ক লাইন আরামসে শুয়ে চলে যাবে, পুরো শুতে হবে না আলাদা। আবার বাটন প্রেস করলে আবার নর্মাল সিট হয়ে গেল। লেগ রেস্ট দেখো, আমার প্রায় 6 ফিট হাইট, কতটা জায়গা তোমরা পেয়ে যাচ্ছ দেখো। আমি আমার মানুষেরও কিন্তু অনেকটা তোমরা লেগ স্পেস পেয়ে যাচ্ছ, কোনো প্রবলেম হবে না। ওয়াটার বটলে হোল্ডার পেয়ে যাচ্ছ, একটা ম্যাগজিন হোল্ডার পেয়ে যাচ্ছ, একটা এরকম হ্যান্ডেল পেয়ে যাচ্ছ, ওখানে হুকও আছে, হুকও রয়েছে। হ্যাঁ, হুকটা রয়েছে, দেখাতে ভুলে গেছিলাম আগে, হুক রয়েছে জিনিস ঝোলানোর জন্য, প্লাস্টিক ঝোলানোর জন্য, ব্যাগ ঝোলানোর জন্য, কোনো কোট টোট কিছু ঝোলাতে পারবে তোমরা। তার সাথে কম্বল পেয়ে যাচ্ছ, শ্যামলের ব্র্যান্ডিং রয়েছে কম্বলের, নতুন ব্র্যান্ডিং, নতুন লোগো, একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি। আর ওখানে হচ্ছে আপনার একটা জিনিস আছে, সেটা আমি দেখে দিচ্ছি, ওটা হচ্ছে আপনার টাইপিং চার্জিং সকেট প্লাস অ্যাডাপ্টার। এটা যেহেতু প্রকাশের ভলভোতে আছে, আমাদের পুরি গাড়িগুলোতে এক্স্যাক্টলি। তার সাথে হ্যান্ডরেস্টও ফ্লেক্সিবল, ইজিলি তোমরা অ্যাডজাস্ট করে নিতে ভারী না, বেশি টাইট না। এসির ব্লোয়ার, রিডিং ল্যাম্প, এসি ব্লোয়ার, রিডিং ল্যাম্প দেখিয়ে দিচ্ছি, হোয়াইট লাইট। তার সাথে একটা তো ব্লু কালার লাইটও জ্বলে বলে নাকি, ওটা মানে এই গাড়িগুলো তো দেয়নি এখন। এই নতুন টাইপের গাড়িগুলো তো দেয়নি, এটা হোয়াইট লাইটই রয়েছে। कौन है ये लोग कहाँ से आते हैं ये যথেষ্ট কিন্তু পাওয়ারফুল লাইট, রাত্রিবেলা ভালো করে বুক, যদি বুক রিডিং করতে চান তো আরামসে করতে পারবেন। দারুণ লাইট এগুলো, পুরো ফার্স্ট ক্লাস কোয়ালিটি লাইট প্রোভাইড করেছে। এসি ব্লোয়ার থেকে একটু ভালো আসছেও এসি হাওয়া। কমার্শিয়াল এসি অলওয়েজ ভালো হয়। কমেন্ট করে জানিও কেমন লাগলো। তার সাথে ব্ল্যাঙ্কেটস তো আছে, মানে কার্টেন আছে, এক্সিট প্রত্যেকটা উইন্ডো ইমার্জেন্সি এক্সিট। আর ওই যে হ্যামার আছে, আমার রয়েছে এখানে। আর এখানে ল্যাগার রয়েছে, ওখার জন্য যদি আপনার সিট উপরে বা স্লিপারে হয়তো। তোমাদের তো স্লিপার দেখিয়ে দিলাম,
তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো, বাই টয়লেটও তোমাদের দেখালাম, তোমরা আশা করছি ভালো লেগেছে সবই গাড়ির উপরে। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বলি, সবকিছু ভালোই গাড়ি, তবে হ্যাঁ অনেকে হয়তো আশা করেছিল, আমিও আশা করেছিলাম যে ফার্স্ট সার্ভিস হয়তো চেন্নাই ভলভো যাক। হ্যাঁ আমি ওটাই ভেবেছিলাম, এটা আমার কিন্তু expectation পরে ছিল। শুনেছিলাম ভারত বেঞ্চ হ্যাঁ, এবং অনেকে এটা দেখে একটু আপত্তি করেছে যে এত লম্বা রুটে দামোদর গাড়ি, ভারত বেঞ্চের গাড়ি চলবে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, আমি 100বার মানে একমত হবো যে ভলভোর মধ্যে হয়তো কমফোর্ট তোমরা এই গাড়িতে পাবে, কিন্তু কমফর্ট পেয়ে যাবে যেহেতু ভারত বেঞ্চ কমফোর্ট আছে। পাবে। ভলভো তো তোমরা যদি 100% কমফোর্ট পাও, এতে হয়তো 80% পাবে, 90% পাবে। তবে আমি যেটা প্রীতম বলে, প্রীতম হয়তো ভালো খবর রাখে, চেন্নাই মানে প্যাসেঞ্জার ডিমান্ড বাড়লে হয়তো ডাবল সার্ভিস চালু হবে খুব শীঘ্রই। আরো একটা গুঞ্জন দিতে চাই, একটা করে হুম, বলে দিই আগে, পরেই বলবো। চেন্নাই ডাবল সার্ভিস চালু হতে পারে, সেকেন্ড সার্ভিসটা খুব সম্ভবত ভলভো 9600 এসএলএক্স যেতে পারে। আর এত ডিমান্ড দেখো, দিল্লি গাড়ি কিন্তু এখন দুটো চলছে কলকাতা থেকে, একটা সকালে একটা সন্ধ্যেবেলা। ব্যাঙ্গালোর হয়তো পরবর্তীকালে এক্সট্রা ব্যাঙ্গালোর দেবে, ওটাই বলছিলাম, ব্যাঙ্গালোর দেবে, ডবল গাড়ি চালু হওয়ার কথা আছে, গাড়ি আসুক। তার সাথে প্রথম যেটা বললো, অনেকে কিন্তু আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করছে তো মুম্বাই গাড়ি কবে চালু হবে। মুম্বাই গাড়ি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তোমাদের বলে দিলাম, একদম ভালো বললো। হোপফুলি 2-3 মান্থস এর মধ্যে প্ল্যান আছে। হায়দ্রাবাদও চলে আসবে, হায়দ্রাবাদ তো আগে আসবে, এরপর হায়দ্রাবাদই আছে। হায়দ্রাবাদ আসবে। তো শ্যামলী কিন্তু একটা প্যান ইন্ডিয়া কানেক্ট করে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গলকে, আর নতুন নতুন আরো অনেক সার্ভিস আসছে। একটা জিনিস বলবো, অরুণ আঙ্কাল একটা জিনিস বলেছিল, হ্যাঁ। কি বেঙ্গল টু ইন্ডিয়া, বেঙ্গল টুই, ঠিক আছে। কাজটাকে পুরো করছে কিন্তু হ্যাঁ, শুরু দিল্লি। আর এটা কিন্তু নতুন গভর্নমেন্টের আন্ডারে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আমাদের বিজেপি গভর্নমেন্ট আঙ্কাল স্টার্ট হয়েছে, শুরু হলো দিল্লি থেকে, দেন এক্সপ্যান্ড হলো ব্যাঙ্গালোর, দেন চেন্নাই। এরপরে তো হলো হায়দ্রাবাদ আসবে, মুম্বাই আসবে, আরো অনেক রুট আসবে। কেরালা একটা চালু হবে, কোচি অব্দি শুনছি। এরপরে হয়তো নর্থ ইন্ডিয়াতে আরো রুট আসতে নর্থ ইন্ডিয়াতে আসবে অবশ্যই, ইন্ডিয়াতেও আসতে পারে, অনেক কিছু আসতে পারে। নর্থ ইস্টে এখন এক্সপ্যান্ড করার ইচ্ছা নেই। আমরা রিভিল করতে চাই না সবকিছু তো আর বলা সম্ভব না না। না না না, অত কিছু বলা উচিত না এখন, সারপ্রাইজ। সারপ্রাইজ কিছু থাক। শ্যামলী এখন প্যান ইন্ডিয়া খেলছে, আর একদম যে লেভেলে খেলছে, ধারে কাছে কেউ নেই, সবাইকে উড়িয়ে দিয়েছে বলতে গেলে। যাই হোক, এরপর হয়তো অনেক অপারেটর শ্যামলীকে দেখে আরো অনেক অনেকেই আসবে, অনেকেই রুট টানবে। তবে কিন্তু শ্যামলী কিন্তু পথটা দেখিয়ে দিল সবাইকে, বলা যেতে পারে। তো কেমন লাগলো তোমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রীতমের বক্তব্য তোমরা শুনলে, আমার বক্তব্য শুনলে, দুজনের কিন্তু অভিজ্ঞতা দারুণ। প্রীতমের চ্যানেলে তাড়াতাড়ি আশা করছি ভিডিও আসবে। ফোনটা নিয়ে নি, নতুন ফোন নিয়ে নেবে, তারপরেও রেগুলার ভিডিও আপলোড করবে আগে যেমন করতো। ওর চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে, আর আমার চ্যানেলেও কিন্তু খুব তাড়াতাড়ি জার্নি ভিডিও আসছে। তোমরা স্টে টিউন থাকো একটু, ভাইকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, পাশে থেকো। ভালো আসছে জার্নি ভিডিও, একটু ওয়েট করো, চলে আসবে। তার সাথে 10K সাবস্ক্রাইবার্স খুব কাছাকাছি আমরা ইউটিউবে, সাপোর্ট দেখাও একটু ভালো করে, তোমার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে, যাতে আমরা তাড়াতাড়ি নিজের গোল অ্যাচিভ করতে পারি। ভাইকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আরেকটা জিনিস বলতে চাইছি, গাড়ির লাস্টে ওটা হচ্ছে এমার্জেন্সি এক্সিট, ওটা বলেছি। ওটা এমার্জেন্সি এক্সিট, ওখানে সিঁড়ি আছে। প্লাস এই গাড়ির মধ্যে একটা জিনিস নোটিস করছি, এই আগে মানে সাইকেল তো এমার্জেন্সি এক্সিট দিত, ওটা এই গাড়িতে নেই কিন্তু। সাইকেল এমার্জেন্সি এক্সিট দিত, ওটা সরিয়ে, ওটা সরিয়ে কেন বলতো, লুকটা বাজে লাগছে। আর উপরটা একবার দেখিয়ে দে, এসি ভেন্ট গুলো, তার সাথে স্পিকার গুলো রয়েছে। স্পিকার তো আছে, এগুলো অ্যানাউন্সমেন্টের জন্য, ঘড়ি আছে, ক্যামেরা নেই ভিতরে। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এখানে গাড়িতে তোমরা কিন্তু ওয়াইফাই পরিষেবা পেয়ে যাবে। এটা একটা ভালো জিনিস, যাদের নেট লাগে ওই দেখ স্ক্যানে যাচ্ছে, ঠিক আছে গেলো স্যার। ওয়াইফাই পরিষেবা পেয়ে যাবে, তার সাথে একটা স্ন্যাক্স বক্স তোমরা পেয়ে যাবে, জলের বোতল সমেত। হ্যাঁ, কমপ্লিমেন্টারি 2 করে বোতল দেওয়া হবে, আছে। 2 করে বোতল দেওয়া হবে। আর তোমাদের যেটা তোমাদের দেখালাম, বাই টয়লেটটা তো অনলি ফর ইউনিভার্সাল পারপাস, তো কোনো চিন্তা নেই। 1 নম্বর কাজটার জন্য তোমরা পেয়ে যাবে, ওইটা কিন্তু ফল্ট দেবে গাড়ি ভালো ভালো হোটেলে, সেখানে তোমরা করে নিতে পারবে। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। আর মানে গাড়িতে বাই চান্স যদি বাথরুমের জায়গায় ওটা করো, তাহলে ফাইন ভালো আছে। ওই 2000 টাকা দিকি। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। 1 নম্বর একটা তো হয়ে যাচ্ছে, আর দ্বিতীয় কাজটা কোনো চিন্তা নেই। গাড়ি বাথরুমে থামবে ভালো জায়গায়, ওই নিয়ে কোনো চিন্তা নেই। ডিনার ব্রেক থাকবে। আজকে যেখানে দাঁড়াবে সেটা আজাদিন দাঁড়াবে না, যেহেতু আজাদিন দাঁড়ায় না গাড়িগুলো, এগুলো দাঁড়ায় হচ্ছে আপনার ওই যেখানে রায়পুরের আগে গাড়িগুলো দাঁড়াতো, কি নাম হোটেলটার, প্লাজা বের, যেন ভালো খাবার বানায় কিন্তু ওখানে। ব্যাঙ্গালোর গাড়ি ওখানে থামে উলুবেড়িয়ার আশেপাশে না, উলু কোলাঘাট পার করে কোলাঘাট পার্ক আছে না, আমি বলছি। ভুবনেশ্বর মানে ব্যাঙ্গালোর গাড়ি ওখানে থামে। ঠিক আছে, যাই হোক, অনেক কথা হলো আজকে, হুম। অনেক গল্প হলো, আর আশা করছি ইন্টারেস্ট পেয়েছো, তোমার ভালো লেগেছে। চলো এবার একটু জার্নি করে একটু এনজয় করে নিই, তারপরে ধর্মতলা নামবো আমি। প্রীতম তো যাবে অনেক দূর, আর এটা লম্বা ভিডিও হবে অনেকদিন পরে। আমি ধর্মতলা নামবো, তারপর বাকি কথা তোমাদের সাথে নেমে যাচ্ছে। ওকে, বাই।
পৌঁছে গেছি এখন ধর্মতলা ডানলাপ থেকে এসে পৌঁছালাম। এখন গাড়ি ঘড়ির কাঁটায় প্রায় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা জুম করে দেখিয়ে দিই, 8:35। সেখান থেকে ছাড়বে গাড়ি 9টার সময় ধর্মতলা থেকে। গাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিই, এক্সটিরিয়ারটা। ইন্টেরিয়ারটা তোমাদের দেখিয়ে দিলাম, আজকে একটু উল্টো হয়ে গেছে দেখানোটা। আগে প্রথম আমাদের ইন্টেরিয়ারটা দেখালাম, এবার তোমাদের এক্সটিরিয়ারটা দেখাই। তো দেখতেই পাচ্ছ সামনে দেখো ভারত বেঞ্জের লোগো রয়েছে, দামোদরের লোগো রয়েছে, ভারত বেঞ্জ ব্র্যান্ডিং রয়েছে। এদিকে লেখা রয়েছে রুদ্রা 13.5 মিটার। তার সাথে এদিকে রয়েছে BS6 লেখা। দামোদর রুদ্রা কিন্তু লুকসটা কিন্তু আমার দারুণ লাগে, বেশ অ্যাগ্রেসিভ, বেশ একটা কিন্তু অ্যাট্রাকটিভ লুকস রয়েছে। উপরে রয়েছে বড় করে শ্যামলির ব্র্যান্ডিং। গাড়িটা ঠিক এরকম দেখতে, হোয়াইট কালার লাইট জ্বলছে, আর নিচে কিন্তু এটা বলা করে হোয়াইট কালার লাইট রয়েছে, তার সাথে পার্পিশ কালার লাইট রয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে। গাড়ির কালার তোমরা দেখতেই পাচ্ছ, যেমন শ্যামলি কালার থেকে ক্রিম ইয়েলোইশ ক্রিম কালার টাইপের থাকে। তার সাথে শ্যামলির নতুন লোগোটা দেখিয়ে দিই, এই দেখো নতুন লোগো। এখন কিন্তু বোর্ডিং চলছে, এটা সাইড দিয়ে তোমরা দেখিয়ে দিই কেমন দেখতে। এই দেখো কি কি রয়েছে, লাইভ ট্র্যাকিং, ওয়াইফাই, সিসিটিভি, চার্জিং পয়েন্ট, হোয়াইট বেডশিট, হাইজিনিক ইন্টেরিয়ার, আর দামোদর ব্র্যান্ডিং রয়েছে। লিভাই তোমাদের দেখিয়ে দিই, এখানে অলরেডি বোর্ডিং চলছে। এই জায়গাতে রয়েছে টয়লেট ওয়াশরুম। লিভাই তোমরা দেখতে পাচ্ছ একদম প্লেন অ্যান্ড সিম্পল শ্যামলির লোগো রয়েছে, নতুন শ্যামলির লোগো। তার সাথে কিন্তু এখানে দেখো লাগেজ তুলছে, এখানে ওয়াটার বোতল রয়েছে, সব অলরেডি বোর্ডিং চলছে। ডিজাইন, উইন্ডো ডিজাইনটা কিন্তু স্ল্যান্টেড, অনেকটা 960 SLX এর মতো। আর উইন্ডোর কিন্তু ভেতর সাইডে কিন্তু খুব সুন্দর লাইটিং রয়েছে। তাই কালারটা কিন্তু রাত্রিবেলা বেশ ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে তোমায় দেখিয়ে দিই ডাউনলোড অ্যাপ, গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোরে কিন্তু অ্যাভেলেবেল। এখান থেকে তোমরা চাইলে বুকিং করতে পারবে। তাছাড়াও রেড বাস, অভিবাস সব জায়গাতেই রয়েছে টিকিট। ব্যাক সাইড তোমাদের দেখিয়ে দিই, শ্যামলির ব্র্যান্ডিং, ভারত বেঞ্জ, দামোদর রুদ্রা। এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 8981610120 অথবা লাস্টে 22। আর এটা হচ্ছে www.shamolibus.com, এখান থেকে কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে। গাড়ির নম্বর যদি তোমাদের দেখিয়ে দিই, AP39WV6262। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন গাড়ি নয়, অন্ধ্রপ্রদেশ রেজিস্ট্রেশনের গাড়ি। এখান দিয়ে দেখো শ্যামলির পেছন দিয়ে কিন্তু এক্সপ্রেস লাইন বেরোচ্ছে। আর এই যে এই জায়গাটা তোমার দেখাচ্ছিলাম ভেতরে, এখানে শ্যামলি লোগোর ঠিক পেছনে রয়েছে, এখানটায় কিন্তু রয়েছে ইমার্জেন্সি এক্সিটটা, চাইলে তোমরা ইউজ করতে পারো কোনো ইমার্জেন্সি পারপাসে। তেমন এই হচ্ছে গাড়ির লুকস এক্সটেরিয়ারে। লাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, লাইটের ডিজাইনটাও কিন্তু বেশ একটা সোয়ার্ড টাইপের ডিজাইন রয়েছে, নাইফ বা সোয়ার্ড টাইপের, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর গাড়ি তোমাদের বারবার যেটা বলছি, কালার কম্বিনেশনটা কিন্তু রাত্রিবেলা বেশ ফুটে উঠেছে। ইন্টেরিয়ার লাইট তার সাথে এক্সটেরিয়ার এই কালারটা একদম ফার্স্ট ক্লাস লাগছে দেখতে। তো কেমন লাগলো তোমাদের এক্সটেরিয়ার কমেন্ট করে অবশ্যই জানিও। বাকি কথা আবার তোমাদের সাথে পরে হচ্ছে। এই দেখো তোমরা, সেটা হচ্ছে স্ন্যাক্স এর প্যাকেট বা ব্যাগ, এর মধ্যে- শ্যামলির ব্র্যান্ডিং রয়েছে। এর মধ্যে মাঝে থাকে হুম। একটা ঝুড়ি গায়ে থাকে, আর নানান যাবে যেগুলো স্ন্যাক্স থাকে, যেগুলো আমার ব্যাঙ্গালোর ভিতরে যারা দেখি তারা জানে এগুলো কি কি থাকে। আর তার সাথে জলের বোতল তোমরা গাড়িতে পেয়ে যাবে। প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য দুটো করে, আর স্ন্যাক্স একটা করে থাকবে। দুটো জলের বোতল, একটা স্ন্যাক্স। যেটা মতো যেহেতু লং জার্নি বলে, দিল্লি গাড়ি তো এটাই হয়, 1700 কিলোমিটার জার্নি। দিল্লি গাড়ি তো সেমই হয়, দুটো করেই থাকে। এটা হচ্ছে শ্যামলির কাউন্টার এবং ওয়েটিং লঞ্চ। কাউন্টার নাম্বার এটা হচ্ছে 3, একদম মেট্রো স্টেশন, মানে মেন মেট্রো স্টেশন, ব্লু লাইন মেট্রো স্টেশনের 7 নম্বর গেট দিয়ে ঠিক বেরিয়ে আসে। এই দেখো 7 নম্বর গেট দেখিয়ে দিই একটু, এই যে 7 নম্বর গেট দিয়ে ঠিক বেরিয়েছে, জাস্ট অপোজিটে আসলেই কিন্তু এখানে শ্যামলির কাউন্টার রয়েছে। তো কাউন্টারে তোমরা চলে আসবে, কাউন্টার নম্বর 3, এখানে ওয়েটিং লাউঞ্জও রয়েছে। আর ঠিক কাউন্টার অপোজিট থেকে কিন্তু বাস ছাড়ে। এই দেখো সব শ্যামলির বাস কিন্তু আশেপাশে রয়েছে। তো ফার্স্ট কাউন্টার ঢুকবে, 3 নম্বর কাউন্টার, কাউন্টার নম্বর 3 বলেই দিলাম একদম ব্যাঙ্ক অপোজিটে একদম। আর কাউন্টারেও এখান থেকে প্রত্যেক গাড়ি যায়, শিলিগুড়ি, আসানসোল, সব রুটে গাড়ি পাওয়া যাবে। চেন্নাই, ব্যাঙ্গালোর, সব রুটে গাড়ি তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সেখানে তোমরা চলে আসো, এখান থেকে চাইলে অফলাইন টিকিট তোমরা পেয়ে যাবে।
তো আমার হাতে ছাড়া দেখে বুঝতেই পারছো বৃষ্টি নেমে গেছে, তো বেশি সময়টা নষ্ট করবো না, অলরেডি কিছুটা ভিজে গেছি ভিডিও করতে গিয়ে। তো যাই হোক, গাড়ি এক্ষুনি বেরোলো, 9টাতে একটু লেট হয়েছিল, প্যাসেঞ্জার দুটো বাকি ছিল আসা, তো গাড়ি অলমোস্ট ফুল গেছে, 2-3টে সিট বাকি রয়েছে। আর ওই 2-3টে সিটের মধ্যে একটা সিট কিন্তু প্রীতম দখল করে নিয়েছে। ও কোথায় যাবে জানি না, ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর, কোথায়, চেন্নাই কোথায় যাবে জানি না, ও নিয়েও জানে না। যাই হোক, ও উঠে চলে গেছে, তো জানি তোমরা, ও তো এটাই করে থাকে। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দীর্ঘ লম্বা জার্নি, চেন্নাইয়ের পথে কলকাতায় গাড়ি বেরিয়ে পড়লো। তোমাদের তো বললামই, ধর্মতলা থেকে ছাড়ছে রাত্রি 9টার সময়, ডানলপ থেকে ছাড়ে সন্ধ্যে 7:30-টার সময়, এবং চেন্নাই কোয়েম্বাদুর থেকে ছাড়বে হচ্ছে রাত্রি 10টার সময়। গাড়ির ফেয়ার তোমরা জানোই, এটা ডাইনামিক ফেয়ার। আর সব জায়গাতে টিকিট অ্যাভেলেবেল রয়েছে, শ্যামলির ওয়েবসাইট, অ্যাপ, তার সাথে রেড বাস, অভিবাস, সব জায়গাতে টিকিট তোমরা পেয়ে যাবে। তার সাথে আরো তোমাদের যেটা বললাম যে আরো নতুন নতুন সার্ভিস আসছে, যেটা প্রীতমের কাছে আমি শুনলাম যে হায়দ্রাবাদ, মুম্বাই এগুলো আসবে। চেন্নাই রেসপন্স পেলেও কিন্তু এক্সট্রা গাড়ি অ্যাড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেটা হয়তো খুব সম্ভবত ভলভোই থাকবে। দিল্লি গাড়ি অলরেডি একটা এক্সট্রা অ্যাড হয়ে গেছে, এখন 2টো গাড়ি চলছে দিল্লি রেগুলার। ব্যাঙ্গালোর হয়তো খুব তাড়াতাড়ি একটা এক্সট্রা গাড়ি অ্যাড হয়ে যাবে। তো বেঙ্গল টু ইন্ডিয়া এই শ্যামলী ইনিশিয়েটিভকে কিন্তু হ্যাটস অফ জানাবো, আরো নতুন নতুন রুট আসুক এটাই চাইবো। পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতে যাওয়ার, কিন্তু সব জায়গায় যাওয়ার একটা বাস পরিষেবা শ্যামলী প্রোভাইড করুক, এটাই আশা করবো। তো বেশি কথা যেটা তোমাদের বললাম বাড়ছে না, বৃষ্টি বাড়ছে আস্তে আস্তে, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম ধর্মতলা। নতুন গাড়ি মনে হচ্ছে, নাম হচ্ছে ঘাট। ও দাদা, তো এটা হচ্ছে আপনার জাতীয় সড়ক নম্বর 7। আগে নাম ছিল হচ্ছে NH6/16।